নমস্কার, আমি ডক্টর কৌশিক সরকার। আজকে আমাদের ইউরোলজিতে ম্যাক্সিমাম পেশেন্টরা এই জেরিয়াট্রিক পেশেন্ট বা বয়স্ক মানুষ। তাদের সবথেকে কমন সমস্যা হচ্ছে প্রস্টেটের সমস্যা। এবং প্রস্টেট কারোর বড় হয়েছে শুনলেই তারা ইউরোলজিস্টের কাছে এইভাবে যে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে তার মানেই কি অপারেশন? উত্তরটা হচ্ছে একদমই না। প্রথম কথা হচ্ছে প্রস্টেট একটা গ্ল্যান্ড যেটা জন্মের সময় থেকে বাচ্চারা নিয়ে জন্মায়, তখন ছোট থাকে সাইজে, বয়স হতে হতে বাড়ে। 40 বছর বয়সের পর প্রস্টেট গ্ল্যান্ডের সাইজ বৃদ্ধি হয় এবং সে বাড়তে শুরু করে আরও। এবং কেউ হয়তো একটা হেলথ চেকআপে একটা আল্ট্রাসাউন্ড করেছে, তাতে দেখা যাচ্ছে যে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে। তা সেটা কি কোনো চিন্তার কারণ? একদমই নয়। তার কারণ হচ্ছে আমরা কিন্তু প্রস্টেট গ্ল্যান্ড আল্ট্রাসাউন্ডে কতটা বড় হয়েছে সেই দেখে কোনো চিকিৎসা বা কোনো অপারেশনের প্রেসক্রিপশন কিন্তু আমরা করি না। আমরা চিকিৎসা মানে মেডিকেল থেরাপি বা ওষুধ দিয়ে চিকিৎসা বা সার্জারির কথা কখন বলি আমরা? যখন পেশেন্টের কোনো ইন্ডিকেশন থাকে সার্জারির। আমরা যদি এমনি একজন পেশেন্টের প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে সেইটা নিয়ে এসে আমাদের কাছে, তার মানে যে তাকে ওষুধ দেবো তার ভাবার কোনো কারণ নেই। কারণ এই যে প্রস্টেট গ্ল্যান্ড বড় হওয়াটি ইট ইজ আ নর্মাল পার্ট অফ এজিং। বয়সের সাথে যেমন আমাদের চুল পাকে, সেরকম যত বয়স হবে আমাদের প্রস্টেট গ্ল্যান্ডটাও বড় হবে। প্রস্টেট গ্ল্যান্ড বড় হওয়াটা কিন্তু সার্জারির কথা যদি ছেড়েও দিই, আমি ওষুধ খাওয়ারও কিন্তু কোনো দরকার নেই এটাতে। যদি আমার অসুবিধা হয় তখন আমি ওষুধ খাবো। এখন ওষুধের কথায় যদি আমি আসি, আজ থেকে 40 বছর আগে যে ওষুধগুলো প্রস্টেট গ্ল্যান্ডের চিকিৎসার জন্য পাওয়া যেত সেগুলো সাইড এফেক্ট বেশি ছিল, ঝপ করে ব্লাড প্রেশার ফল করত। এখন যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো অত্যন্ত সেফ এবং ডোজ টাইট্রেশন করারও কোনো দরকার হয় না। যেগুলো এই ওষুধগুলো লং টার্মের জন্য অত্যন্ত সেফ ওষুধ এবং সেরকম সাইড এফেক্ট নেই। একটাই ব্যাপার যেটা আমি বারবার এমফাসাইজ করতে চাই, এটা প্লিজ আপনারা মন দিয়ে শুনবেন, যে মেডিকেল থেরাপি অফ প্রস্টেটিক সিমটমস মানে প্রস্টেটের সমস্যা ওষুধ দিয়ে চিকিৎসা করা, এইটার যিনি ক্যান্ডিডেট হতে চান বা যিনি এইভাবে চিকিৎসা করাতে চান তাকে কিন্তু একটা লাইফ লং কমিটমেন্ট করতে হবে ওষুধের প্রতি। তার মানে আমি আজকে এই ওষুধটা খাচ্ছি, এই ওষুধটা আমার রেগুলার খেতে হবে, বাকি জীবন খেতে হবে আমাকে। এবং এই ওষুধটা বন্ধ করলে আমার চলবে না। কিন্তু আমি যদি চাই যে হ্যাঁ ওষুধের মাধ্যমেই আমি আমার প্রস্টেট গ্ল্যান্ডের চিকিৎসা করব, সেই পেশেন্টকে কিন্তু এই কমিটমেন্ট একটা করতে হবে যে আমি সারা জীবন এই ওষুধটাই খাবো এবং ওষুধটা আমি যেন কোনোভাবে মিস না করি। আমি এই লাইফ লং কমিটমেন্ট অনেকেই করতে পারে না, যেই জন্যে অনেক সময় অপারেশনের প্রশ্ন আসতে পারে। এখনকার ওষুধগুলো এতটাই সেফ এবং এতটাই ভালো ওষুধ যে এই প্রস্টেট সার্জারির ইনসিডেন্স অনেক কমে গেছে আগের থেকে। দরকার যেটা সেটা হচ্ছে রেগুলারলি ওষুধ ভালো করে খাওয়া এবং ওষুধের কোনো ডোজ মিস না করা এবং ভালো কোয়ালিটির ওষুধ খাওয়া। ওষুধ খাওয়ার সাথে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 6 মান্থলি একটা রেগুলার চেক আপ। আমি শুধু ওষুধ খেয়ে গেলাম আর কিছু চেক আপ করালাম না, এটা যেন না হয়। 6 মাস অন্তর একটা আলট্রাসোনোগ্রাফি, একটা ইউরোফ্লোমেট্রি আর একটা পিএসএ ডিটারমাইনেশন, এই 3টে পরীক্ষা করে অতি অবশ্যই আপনার একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। যেমন আপনি রেগুলার সুগার প্রেশার যেমন চেক আপ করেন একটা সার্টেন টাইম অনুযায়ী, সেরকমই প্রস্টেটের চেক আপটাও যাদের সমস্যা আছে তারা যেন 6 মাস অন্তর অতি অবশ্যই চেক আপ করে।